তাকে লাঞ্ছিত এবং হেনস্থা করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম তাকে চট্টগ্রাম প্রশাসন এই ভায়োলেন্স, এই মব সৃষ্টি যারা করেছে তাদেরকে আইনের আওতায় না নিয়ে কুশল বরণ চক্রবর্তীকে তিনি যে পদোন্নতি পরীক্ষা দিতে গিয়েছিলেন সেই পদোন্নতি পরীক্ষা বোর্ড স্থগিত করা হয়েছে এবং আমরা দেখলাম তাকে একাডেমিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বন্ধুরা আমার, আমরা দেখতে পেয়েছি আজকে বিভিন্ন সময় যে ধরনের মব চলছে, আজকে বাংলাদেশ একটি হীরক রাজার দেশে পরিণত হয়েছে। আমরা ছোটবেলায় আলিফ লায়লা দেখেছিলাম, সেই আলিফ লায়লায় আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের গল্প আপনারা জানেন। সেই আলাউদ্দিন যখনই প্রদীপটা স্পর্শ করত তিনি যা বলতেন সেই দত্ত সেই হুকুম পালন করতেন। আজকে দেশটা সেই অরাজকতায় সৃষ্টি হয়েছে। কিছু মৌলবাদী গোষ্ঠী, কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি, তারা যা বলছে সারা বাংলাদেশে তাই পালিত হচ্ছে। আজকে বাংলাদেশে কোন সরকার আছে বলে মনে হচ্ছে না। আজকে রাষ্ট্র আজকে বাংলাদেশের সকল নাগরিকদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আজকে সারা বাংলাদেশে আজকে ধর্ষণের নগরীতে পরিণত হয়েছে, অপহরণ খুন গুণের নগরীতে পরিণত হয়েছে। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যে মকতন্ত্র চলছে, সেই মকতন্ত্রের নামে আমাদের প্রিয় শিক্ষককে আজকে লাঞ্ছনা করা হয়েছে। আমরা আজকের এই মানববন্ধনে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সেই সাথে এই মকতন্ত্রের সাথে সাথে যারা জড়িত আছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সেই সাথে আজকে আমরা দেখেছি তারা দাবি করেছে আলিফ হত্যার সাথে তাকে আসামি করার জন্য। যখন এই আলিফ আমাদের সহকর্মী আইনজীবী, আমি একজন আইনজীবী হিসেবে আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। কিন্তু যখন এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তখন তিনি ঢাকাতে অবস্থান করছেন। তাকে কিভাবে এই মামলায় জড়ানোর জন্য বলে এবং তাকে তাদের এই কথা মতো আজকে সেই প্রশাসন আমরা দেখলাম উপাচার্যের কক্ষের ভিতরে তাকে লাঞ্ছনা করা হয়েছে। সেই উপাচার্য বসে বসে সেটা তামাশা দেখছে। আজকে একটা তামাশার দেশে পরিণত হয়েছে। আমরা যে একটা শুনেছি যে উৎপাত উটের পিঠে চলছে স্বদেশ, একটা কবিতা মনে হয় আমরা পড়েছিলাম। আজকে দেশ সেই দিকে ধাবিত হয়েছে। আজকে কোনো মানুষের নিরাপত্তা নাই, কোনো মানুষ নির্বিঘ্নে বাড়ি ঘর থেকে বেরোতে পারে না। কেউ বের হলে ঘরে ফিরে যাবে কিনা সেই সংখ্যায় আজকে মানুষ দিন গুনছে। সেই জায়গায় আমাদের প্রিয় শিক্ষককে এই ধরনের লাঞ্ছনের ঘটনায় আমরা মর্মাহত, আমরা উদ্বেগ প্রকাশ করছি। সেই সাথে সনাতনী জোটের পক্ষ থেকে আমি চট্টগ্রাম প্রশাসনকে অনতিবিলম্বে তার যে পদোন্নতি, এটা তার অধিকার, তার যোগ্যতা। আজকে সংখ্যালঘু হওয়ার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষক ছাত্র এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এই ধরনের লাঞ্ছনার শিকার হতে হয়েছে, যেটা অত্যন্ত নিন্দনীয় এবং সারা বিশ্বে আজকে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা প্রতিষ্ঠিত হচ্ছে। কারা এইগুলো করছে? যারা এই দেশকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করতে চায়, যারা এই দেশকে একটা মবতন্ত্রের দেশে পরিণত করতে চায়। আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা দেশকে ভালোবাসি, যারা স্বাধীনতায় বিশ্বাস করি, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করি, তারা এই ধরনের মবতন্ত্র চলতে দিতে পারে না। আসুন সকলে মিলে, আজকে কুশল স্যারের উপরে এটা হয়েছে, কালকে আমার উপর হবে, পরশুদিন আমার আপনার উপরে হবে। সম্মিলিত ভাবে এই মৌলবাদের কালো হাত ভেঙে দিতে হবে, এই মবতন্ত্রের কালো হাত ভেঙে দিতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে, সমূলে তাদেরকে উৎপাদন করতে হবে। আজকে এই সম্মিলিত সনাতনী জোটের মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সকল নেতৃবৃন্দ, নির্মল
আমাদের তন্ময় মৌলিক, পীযূষ দাস, সনাতন অ্যাডভোকেট, আমাদের সুশান্ত অধিকারী আমাদের মাঝে উপস্থিত আছেন। সম্মিলিত সনাতনী জোটের অন্যতম প্রতিনিধি, বাংলাদেশ হিন্দু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান মুখপাত্র আমাদের সাধন কুমার মিস্ত্রি আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক দেবাশিস সাহা আমাদের মাঝে উপস্থিত আছেন। সনাতন বিদ্যার্থী সংসদের কেন্দ্র কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক পরিমল। আজকে এই সংক্ষেপে যে আমরা এই বিক্ষোভ মিছিল, বিক্ষোভ মানববন্ধন এবং বিক্ষোভের আয়োজন করেছে, সংক্ষেপে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মিলিত সনাতনী জোটের অন্যতম প্রতিনিধি, সংখ্যালঘু অধিকার পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক তন্ময় মৌলিককে খুব সংক্ষেপে এই বিষয়ে বক্তব্য রাখার জন্য। আপনারা দেখছেন যে দেশে কি চলছে। এটাই কি সোনার বাংলাদেশ? এটাই কি অসাম্প্রদায়িক বাংলাদেশ? একজন শিক্ষক, একজন শিক্ষাগুরু একটা দেশের সবচাইতে উপরে অবস্থান করবেন। একজন শিক্ষাগুরুর দ্বারাই এই দেশ পরিচালিত হবে। সেইখানে কি ধরনের মকতন্ত্র চলছে? আমাদের শ্রদ্ধেয় স্যার কুশলবরণ চক্রবর্তী স্যার, উনি দীর্ঘদিন যাবৎ ওনার এই পদোন্নতির জন্য অপেক্ষা করছিলেন। গত সরকারের কালীনও ওনাকে এই পদোন্নতি পিছানো হয়েছে শুধুমাত্র সংখ্যালঘুর কারণে, এবং এই সরকার আসার পরেও ওনার বারবার এই জিনিসটা পিছানো হয়েছে। আজকে যখন উনি ভাইবা দিতে যান, তখন একটা দল মৌলবাদীরা একটা মব সৃষ্টির মাধ্যমে ওনাকে শুধু লাঞ্ছিত করে নাই, শুধু লাঞ্ছিত করলে সেটা মেনে নেওয়া যেত, ওনাকে শুধু লাঞ্ছিত করে নাই, সারা দেশের মানুষকে, সারা দেশের শিক্ষকদের লাঞ্ছিত করছে। এইভাবে মেনে নেওয়া যায় না। এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চলতে পারে না। আমাদের যে আঘাত করছেন, এই যে সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আপনার এই কালো আঘাত আপনারা থামান। আপনারা দেখুন বাংলাদেশের মাইনরিটিসরা কিভাবে চলছে, কিভাবে কালো আঘাতের থাবা বাংলাদেশের মাইনরিটিসদের উপর চলছে। কোথাও কোথাও মন্দির লুটপাট, কোথাও ধর্ষণ, কোথাও মন্দির উচ্ছেদ। এইভাবে এই দেশ চলতে পারে না। এই দেশ আমার, আপনার, সবার। তাই সকলে সম্মিলিতভাবে এইটার প্রতিবাদ করুন। আপনারা একজন শিক্ষককে লাঞ্ছিত করলেন না, একটা দেশের, একটা জনগণের, একটা গোষ্ঠীর সবচাইতে উপর পর্যায়ের লোককে আপনারা অসম্মান করলেন। নেপোলিয়ান বলেছিলেন যে দেশে শিক্ষকের সম্মান নাই, সে দেশে দেশ চলতে পারে না। এই দেশ কোনো দেশ না। এই দেশটা অসাম্প্রদায়িক দেশ হিসাবে আমরা চাই। সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যারা মব তৈরি করছে, যারা মৌলবাদীদের এই দেশটাকে অসাম্প্রদায়িক চেতনার দেশ থেকে দূরে সরিয়ে নিতে যায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করুন। না হলে আমরা আরো দ্রুত অনেক গতিতে প্রতিবাদ করে তুলব, এবং এই প্রতিবাদের ক্ষেত্রে সরকারকে এর জবাব দিতে হবে। ধন্যবাদ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বাংলাদেশ হিন্দু মহাজোটের প্রকৌশলী সজল টিম্পল পাল, তাকেও ধন্যবাদ জ্ঞাপন করছে, এবং আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আমাদের অমিতকেও ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি পীযূষ দাস, বাংলাদেশ হিন্দু মহাসংঘের সম্মানিত মুখপাত্র পীযূষ দাস সংক্ষেপে তার বক্তব্য রাখবেন। সংক্ষেপে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমরা জানাচ্ছি যে বাংলাদেশ সনাতনী বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা কুশলবরণ চক্রবর্তী স্যারকে যেভাবে হেনস্থা করা হয়েছে, আজকে যে শিক্ষা এবং শিক্ষকের সম্মান তা সম্পূর্ণ ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমরা দেখতেছি বর্তমানে সনাতনীদেরকে টার্গেট করে তাদের উপর মব সৃষ্টি করা হচ্ছে, তাদেরকে লিগ ট্যাগ দেওয়া হচ্ছে, কখনো ভারতীয় ট্যাগ দেওয়া হচ্ছে। আমি জানতে চাই, স্বাধীনতার 54 বছরে দেশে 75 লক্ষ হিন্দু জনসংখ্যা শূন্য হয়েছে। এই দেশের জনসংখ্যা দ্বিগুণ হলেও হিন্দুরা দিন দিন কমে যাচ্ছে, কিন্তু হিন্দু জনসংখ্যা রক্ষার্থে বর্তমান সরকার এবং পূর্বে যারা ছিল কেউ কখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি। কিন্তু যখনই সনাতনী সম্প্রদায় তাদের 8 দফা দাবি দিয়েছেন যে 8 দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে সনাতনীরা একটা সুন্দর রাষ্ট্র পাবে এবং সকলের সাথে মিলেমিশে থাকবে, সেই 8 দফাকে বানচাল করার জন্য সনাতনী নেতৃবৃন্দদের উপর যে সকল মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে, আমরা আজকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে কুশলবরণ চক্রবর্তী স্যার তার পদোন্নতির পরীক্ষা দিতে যাওয়ার সময়
তাকে যেইভাবে তারই ছাত্ররা যেইভাবে আটকে রেখেছে, এটা শুধু বাংলাদেশের ভাবমূর্তিকে বহির্বিশ্বের কাছে নষ্ট করেছে। শিক্ষা এবং ছাত্রের মধ্যে যে পিতা পুত্রের সম্পর্ক, সেই সম্পর্ককে কলুষিত করেছে। কেউ যদি অন্যায় করে সেটা দেখার জন্য রাষ্ট্র আছে, আইন প্রশাসন আছে, কিন্তু মানুষের বাসায় গিয়ে, তাকে রাস্তায় ধরে, তার অফিসে ধরে, কিংবা তার প্রতিষ্ঠানে গিয়ে যারা মব সৃষ্টি করে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। গতকাল সেনাবাহিনী থেকে একটি ব্রিফিং দেওয়া হয়েছে যে কেউ মব সৃষ্টি করলে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে। আজকে কোথায় সেনাবাহিনী? আমি এটা জানতে চাই। আপনারা জাতির শেষ ভরসা, আপনারা এখন এই দেশকে রক্ষা করুন, মবের হাত থেকে এই বাংলাদেশকে রক্ষা করে একটা সুষ্ঠু সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করুন। আমরাও চাই আমাদের এই সোনার বাংলা বহির্বিশ্বে এক শান্তিপূর্ণ বাংলায় পরিণত, কোন মবের বা অন্যায়ের বাংলাদেশ নয়। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের অন্যতম প্রতিনিধি নির্মল। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন একটা প্রবাদ ছিল যে মগের মুল্লুক, কিন্তু এখন আমরা কি দেখছি, সেই মগের মুল্লুক থেকে মবের মুল্লুক হয়ে গেল আমাদের এই বাংলাদেশটা। এই 5 আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত ফলাফল আসলো, আমরা যারা হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে এই রাজপথে নেমেছিলাম, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই টিএসসিতে রক্তাক্ত হয়েছিল শুধু দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর রক্তে নয়, সংখ্যালঘু জনগোষ্ঠীর রক্তও এই টিএসসির ময়দানে ছিল, এখনো লেগে আছে সেই রক্ত। সেই রক্তের উপর দাঁড়িয়ে আমরা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদেরকে বলেছিলেন উনি দেশের সব নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করবেন। কিন্তু আমরা কি দেখছি, সেই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যেই দাবিগুলো করেছিলাম তার একটি দাবিও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়নি। উপরন্তু এতগুলো বিশ্ববিদ্যালয়, কলেজের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের যে মব সৃষ্টি করে পদত্যাগ করানো হলো, তাদের জন্য আমাদের সরকার প্রধান বা সরকার গোষ্ঠী কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। প্রত্যেকটা দিন, বলতে গেলে প্রায় প্রতিটা দিনই সংখ্যালঘুদের বাড়ি ঘর, মন্দির, উপাসনালয়, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় হামলা হচ্ছে, মব সৃষ্টি করে দমন করা হচ্ছে। আমাদের একজন সহযোদ্ধা বলে গেলেন, গতকাল এক সেনাবাহিনী সদস্য বলেছিলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন তারা। কিন্তু আমরা কি দেখতে পাই যে সেনাবাহিনী চট্টগ্রামে হিন্দুদের ওপর রাতের অন্ধকারে কাপুরুষের মতো আক্রমণ করেছিল ঠিকই, কিন্তু আজ যখন কুশল স্যার আক্রান্ত হলেন তখন চট্টগ্রামের সেনাবাহিনীদের কাউকে কিন্তু দেখা গেল না। এটা আমাদেরকে লজ্জিত করে, আমাদেরকে ব্যথিত করে যে আমরা কোন দেশে আছি, কিভাবে আছি। আমাদের সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গ বলেন এদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় না, এদেশে সংখ্যালঘুরা ভালো আছে, তারা গর্ব করে নির্লজ্জ হবে এই কথাগুলো বারবার বলেই যাচ্ছে। কিন্তু তারা একবার চোখ মেলে দেখে না যে চারপাশে কি হচ্ছে। মিডিয়ায় আমাদের কোনো নিউজ প্রচার হয় না, মিডিয়ায় কে ধর্মান্তরিত হয়েছে সেটা ঠিকই প্রচার করে, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ আক্রান্ত হলে তখন কোনো মিডিয়া আসে না, তখন কেউ প্রচার করে না, মেইন স্ট্রিম মিডিয়াগুলো চুপচাপ থেকেই যায়। এখানেই আমাদের আশঙ্কা, এখানে আমাদের শঙ্কা, এই দেশকে আসলে অসাম্প্রদায়িক আছে এখনো। তা আমরা বর্তমান সরকারকে প্রশ্ন করে যেতে পাই, আমরা দাবি জানিয়ে যেতে চাই, আমরা একটা অসাম্প্রদায়িক দেশ চাই। এই দেশের মানুষ, আমরা এই দেশের নাগরিক, আমরা কোনো দেশের দালালি করি না। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা কেউ কোনো দেশের দালালি করি নেই। আপনি দেখাইতে পারবেন না যে একটা হিন্দু রাজাকার কথা আপনি এখন অব্দি পেয়েছেন, ঠিক আছে? তারপরেও আপনারা বলে যান আমরা ভারতের দালাল, অমুকের এজেন্ট, তমুকের এজেন্ট, কিন্তু আপনারা কিন্তু কোনো প্রমাণ দিতে পারেননি। যেই অজুহাতে আজ কুশলবরণ চক্রবর্তী স্যারকে আক্রমণ করা হলো, সেই অজুহাতে সেই হত্যাকাণ্ড যেদিন সংগঠিত হলো, আমাদের সম্মানিত যোদ্ধা বলেছেন যে সেই হত্যাকাণ্ড সংগঠিত দিন উনি ঢাকায় ছিলেন, চট্টগ্রামে ছিলেন না। উনি ওই হত্যাকাণ্ডের আরো বহুদিন পর চট্টগ্রাম ফিরে গিয়েছিলেন। যেই হত্যাকাণ্ডের একজন আসামি করে আমাদের অন্যতম সম্মানিত প্রতিনিধি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাজত বন্দী করে রেখে তুলে তুলে মেরে ফেলা হচ্ছে, সেই হত্যাকাণ্ড সংঘটিত ঘটনার সময় উনি হাজত বন্দী ছিলেন। একজন হাজতে থেকে কিভাবে হত্যাকাণ্ড ঘটাতে পারে, এটা আমি বাংলাদেশ পুলিশকে প্রশ্ন করতে চাই। তাহলে কি আপনার আসামিকে ছেড়ে দিয়েছিলেন? আমরা জানতে চাই ঘটনাগুলো কি, কাদের ইন্ধনে এইসব নির্যাতন হচ্ছে, কেন আমাদের আমরা দেশের নাগরিক হিসেবে সরকারের কাছে আহ্বান করে যেতে চাই। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের সব দাবিও দেখছি, এখনো দেখি, ভবিষ্যতেও দেখতে চাই। আমরা অসাম্প্রদায়িকভাবে বেঁচে থাকতে চাই, শান্তিপূর্ণভাবে দেশের উন্নয়নে আমরা অবদান রাখতে চাই। সবাইকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জোটের প্রথম প্রতিনিধি এবং বাংলাদেশ সম্মানিত সাধারণ
এই ঘটনা বিশ্বে বাংলাদেশের এই ভাবমূর্তিই নিয়ে আসে। এই বাংলাদেশে শিক্ষকদেরকে সম্মান দিতে জানে না এই বাংলাদেশের তথাকথিত এই যে মব সন্ত্রাস, এরা শিক্ষকদেরকে সম্মান দিতে জানে না। এটা লজ্জার ব্যাপার। আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে। আমি বলতে চাই, অনেকে এই মর্মে অভিযুক্ত করা হয়েছে যে উনি নাকি 5 আগস্ট পূর্ববর্তী যে তথাকথিত রাজনৈতিক দল ছিল, উনি নাকি তাদের দোসর। ভাই, কিভাবে তিনি তাদের দোসর হন? কিভাবে তিনি তাদের দোসর হন? তিনি তার সাথে অন্যান্য যারা তার যে সহকর্মী যারা তার সাথে যারা হচ্ছে ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলেন, ওনার সাথে সকলের পদোন্নতি ওই সময়ে হয়েছিল। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে যে রাজনৈতিক দল ছিল সেই সময় হয়েছিল। তাহলে তিনিও যদি সেই দলের দোসর হয়ে থাকেন, তাহলে তখনই কিন্তু তারও পদোন্নতিটা হয়ে যাওয়ার কথা ছিল। কেন হলো না সেটা? এই প্রশ্ন কেউ তুলে নাই। কেন হলো না সেটা? কিংবা তার পরবর্তীতে যারা ওই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছিলেন তাদেরও পদোন্নতি হয়ে গেল, এবং সেটা সেই সময়েই হলো। 5 আগস্ট পূর্ববর্তী যে রাজনৈতিক দলে দোসর বলে তাকে অভিযুক্ত করা হয়েছে, তাহলে এ থেকে কিন্তু প্রমাণিত হয় যে ভাই তিনি দোসর না। এটা একটা মবক্রেসির মাধ্যমে তৈরিকৃত যে মিথ্যা বানোয়াট ভুয়া অভিযোগ। আমরা এই সন্ত্রাস থেকে মুক্তি পেতে চাই। গোটা গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল থাকুক, গোটা বিশ্বে আমাদের শিক্ষকদেরকে সম্মান দেওয়া হয়, এই ন্যারেটিভটাই তৈরি থাকুক। আমরা এটা চাই। আমি এটাই বলতে চাই, আমরা যতটুকু শুনেছি যে তাকে শিক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা চাই অবিলম্বে সেটা প্রত্যাহার করা হবে। অবিলম্বে মানে অবিলম্বে। আরে ভাই, যেখানে অভিযোগটাই মিথ্যা, ভুয়া, বানোয়াট, সেখানে এটার কোনো প্রশ্নই আসে না। 2 নম্বর, তার পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে। ওনার সাথে যারা জয়েন করেছিলেন তাদের পদোন্নতি হয়ে গেছে, তারপরে যারা জয়েন করেছিলেন তাদের পদোন্নতি হয়ে গেছে। তাহলে তারটা কেন আটকে আছে? আজকে যেটা করা হয়েছিল অত্যন্ত পরিকল্পিতভাবে শুধুমাত্র তার পদোন্নতিটাকেই আটকানোর জন্য, আমরা এমনটাও মনে করি না। এটার মাধ্যমে মূলত এই বাংলাদেশে যারাই সনাতনীদের অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চেয়েছে, যারাই বাংলাদেশের সনাতনীদের কণ্ঠস্বর হতে চেয়েছে, তাদেরকে দাবি রাখার যে একটা অপচেষ্টা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছিলাম, সেটারই একটা ধারাবাহিক পরিকল্পনার বাস্তবায়ন, সেটারই একটা খুব সুন্দর মতো সাজানো নাটকের বাস্তবায়ন আজকে আমরা সেখানে দেখলাম। অবিলম্বে কুশল বরণ চক্রবর্তী স্যারকে তার সম্পর্কে যে অব্যাহতি পত্র, আমরা চাই যে সেটা অবিলম্বে প্রত্যাহার করা হবে, তার পদোন্নতিটা খুব দ্রুত দিয়ে দেওয়া হবে। একই সাথে এই ধরনের মব সন্ত্রাস শুধু ওনার ক্ষেত্রেই না, গোটা বাংলাদেশে যেন অতি দ্রুত বন্ধ করা হয়, আমরা সেটা দাবি জানাচ্ছি। একই সাথে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে 8 দফা দাবি, বাংলাদেশের সনাতনীদের যে 8 দফা দাবি, সেটার প্রতি আমরা আবারও আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করলাম। বাংলাদেশ মবক্রেসি থেকে মুক্তি পাক, বাংলাদেশের সনাতনী জাতি তার অধিকার নিয়ে বেঁচে থাকুক। সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ। কুশল বরণ চক্রবর্তী শুধু এই সময় নয়, সেই দীর্ঘ আওয়ামী লীগের দুঃশাসনের আমলে 15 বছরের 17 বছরের শাসন আমলে তিনি নিয়মিত প্রতিবাদ করে গেছেন। তিনি প্রতিবাদ করেছেন বিধায় তাকে পদোন্নতি দেওয়া হয় নাই, কিন্তু এই সরকারের সময়ও তিনি যখন প্রতিবাদ করলেন, আজকে তার পদোন্নতি বন্ধ করে তাকে চাকরি থেকে, সকল কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়, যেটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই পর্যায়ে বাংলাদেশ হিন্দু পরিষদের সেন্ট্রাল কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক দেবাশিস সাহা সংক্ষেপে তার অভিব্যক্তি প্রকাশ করবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন, বাংলার লাল সবুজের পতাকায় আনতে যারা যুদ্ধ করেছিলেন, সেই মুক্তিযোদ্ধার সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি সন্তান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত শিক্ষক আজ লাঞ্ছনার শিকার। এটা অত্যন্ত জাতির জন্য একটা লজ্জাজনক বিষয়। আমরা জানি গত 5ই আগস্ট যে আন্দোলন হয়েছিল সেটা ছাত্র জনতা আন্দোলন। একজন ছাত্র কখনো শিক্ষককে লাঞ্ছিত করতে পারে না, একজন প্রকৃত ছাত্র কখনোই একজন শিক্ষকের অবমাননা করতে পারে না। যেহেতু এই আন্দোলন একটি ছাত্র জনতার আন্দোলন, তাই আজকে শিক্ষকের লাঞ্ছনা, শিক্ষকের যে হেনস্থা করা হয়েছে, এটা সমগ্র ছাত্র সমাজের জন্য অবশ্যই
মানে কি বলবো এটাকে, দুঃখজনক, লজ্জিত হওয়ার কথা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ দাঁড়িয়ে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্র সমাজকে আহ্বান করছি, আপনারা অবিলম্বে এই শিক্ষকের বিরুদ্ধে যে হেনস্থা করা হয়েছে, আমরা পরস্পর শুনতে পেয়েছি ওনাকে চাকরি থেকে অব্যাহতি করা হয়েছে, তার সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ করা হয়েছে, তাকে প্রমোশন বন্ধ করা হয়েছে। আমি মনে করি এই ছাত্র সমাজ, এই ছাত্র জনতার আন্দোলন, আপনারা সবাই এই শিক্ষকের পক্ষে দাঁড়িয়ে তার ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিবেন। আজকে বাংলাদেশ একটি অত্যন্ত আনন্দময় দিন। আমি বলবো সারা পৃথিবীতে কোনো নোবেল বিজয়ী রাষ্ট্রপ্রধান হিসেবে নেই, একমাত্র বাংলাদেশ ব্যতীত। আমি মনে করি সারা পৃথিবীতে অন্যতম ব্যক্তি একজন, যিনি নোবেল পুরস্কার হয়ে আমাদের রাষ্ট্রপ্রধান হয়ে আছেন। তার নেতৃত্বে কখনো শিক্ষকের অবমাননা, কখনো সংখ্যালঘুর অবমাননা, এটা গ্রহণযোগ্য নয়। আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে মব সৃষ্টি হচ্ছে, মবতন্ত্র কায়েম হচ্ছে এবং সারা দেশে যে প্রতিমা ভাঙচুর, মন্দির ভাঙচুর হচ্ছে, এটা মতান্তরে একজন নোবেল বিজয়ের জন্য অবমাননাকর, একজন রাষ্ট্রপ্রধানের জন্য অবমাননাকর। তাই আমি মনে করি অবিলম্বে এই মবতন্ত্র এবং এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করা উচিত। কারণ বাংলাদেশ সারা পৃথিবীর পক্ষে একটা লজ্জিত জাতি হিসেবে আমরা পরিচয় পাচ্ছি। আমরা বাঙালি, বাঙালি বলতে শুধু হিন্দু নয়, শুধু মুসলমান নয়, বাঙালি বলতে বাংলাদেশের সমস্ত নাগরিক, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নিগোষ্ঠী সবাই আমরা বাংলা ভাষাভাষী এবং আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। আমরা চাই না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকুক। কাজে আমি মনে করি এই ছাত্র সমাজ আপনারা দাঁড়িয়ে যাবেন একজন শিক্ষকের পক্ষে। শিক্ষকের অপমান কখনো সহ্য করা যায় না, কারণ প্রত্যেকেই একজন ছাত্র। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই ছাত্র আন্দোলনের সৃষ্টি করা হয়েছিল। আমরা বিশ্বাস করি নয় এটা ছাত্রদের ইতিহাস, বাংলাদেশের 54 বছরের ইতিহাস নয়, আরো অনেক আগে থেকেই ছাত্ররা প্রতি দশকে দশকে একটা করে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে বিনির্মাণ করেছে। আপনারা জানেন 81 সনে সেই ছাত্র আন্দোলনের মাধ্যমে এক স্বৈরাচার পতন হয়েছিল। আপনারা জানেন সেই 91-তে হয়েছিল, 2001-এও হয়েছিল, আজকে 2024-এ হয়েছিল। ছাত্র আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশ বারবার বিনির্মাণ হচ্ছে। আমি সেই ছাত্রদেরকে আহ্বান করছি, ছাত্ররা তোমরা দাঁড়াও, এই দেশকে বাঁচাও, মবতন্ত্র থেকে দেশকে বাঁচাও, জঙ্গিদের আশ্রয় থেকে দেশকে বাঁচাও, কারণ তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা জাতির কান্ডারি। আমি অবিলম্বে এই কুশলদার চাকরি থেকে বহাল এবং তার প্রমোশনের প্রতি অবস্থা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা।